প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের শুরু করব আংশিক সমাকলন অধ্যায়টির বর্ণনামূলক প্রশ্নাবলী, যে সমস্ত প্রশ্নের মান 4 সেই সমস্ত প্রশ্নগুলি। আগের ভিডিওতে আমি এই বর্ণনামূলক প্রশ্নাবলীর কোয়েশ্চেন নাম্বার 10 পর্যন্ত করিয়ে দিয়েছি। তো আজকে শুরু করব পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11 থেকে। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে করে আমি নেক্সট ভিডিও পোস্ট করলেই সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এবারে 11-র 1 নম্বরটা দেখো, এই অঙ্কটিও খুব ভালো। কিভাবে করবে, এখানে দেওয়া আছে e⁻x² + 1 / x+1 তার হোল স্কোয়ার। এখানে x+1 তার হোল স্কোয়ার আছে আর উপরে x² + 1 আছে। তো আমরা এটাকে করার চেষ্টা করবো কি x+1 এর আকারে। তাহলে কি করতে হবে, উপরে একটু কায়দা করতে হবে। দেখো e⁻x ইন্টু উপরটাকে যদি আমরা লিখি x² + 2x + 1, তাহলে x+1 এর হোল স্কোয়ার হবে। তো বেশি কি লিখেছি 2x, তো -2x বিয়োগ করে দেবো। তো নিচে থাকছে x+1 তার হোল স্কোয়ার dx। ঠিক আছে, তো এই কায়দাটা বোঝা গেল। এবার কি করব, সমান সমান ইন্টিগ্রেশন e⁻x, এটা তো হয়ে গেল x+1 তার হোল স্কোয়ার -2x / x+1 তার হোল স্কোয়ার dx হলো। এবার ইন্টিগ্রেশনটাকে আমরা পৃথক পৃথক করব। তাহলে কত হবে, এটা তো কেটে যাবে, থাকছে e⁻x dx মাইনাস ইন্টিগ্রেশন e⁻x ইন্টু 2x / x+1 তার হোল স্কোয়ার dx হচ্ছে। এবার এটার ইন্টিগ্রেশন করলে কত হয়, e⁻xই থাকবে, -2টা বাইরে আসবে, ইন্টিগ্রেশন। আবার দেখো আমরা সাজাবো, উপরে x যেহেতু আছে তো এক্সট্রা করবো কি x+1 -1 / x+1 তার হোল স্কোয়ার। তো এক্সটাকে লিখলাম x+1 -1, 2 তো বাইরে করে দিচ্ছি, তো x হয়ে গেল। আর e⁻xটা পাশে রাখলাম, e⁻x dx হলো। হোল স্কোয়ার আছে এখানে আর প্লাস সি। এবার করবো কি এইটুকুটাকে আমরা সেপারেট করব। তো সমান সমান কত হবে, e⁻x -2। দেখো এটা দিয়ে ভাগ করলে কত হবে, 1/x+1 হবে, আর e⁻x দিয়ে গুণ করবো তো কত হবে, e⁻x /x+1 হচ্ছে dx হবে। এইটাকে e⁻x দিয়ে গুণ করে পৃথক করলে মাইনাস ইন্টিগ্রেশন, দেখো e⁻x /x+1 তার হোল স্কোয়ার dx হবে প্লাস সি সমান সমান e⁻x -2 দিয়ে গুণ করে দাও, তো -2 ইন্টিগ্রেশন, এটাকে উপরে উঠাবো, কত হবে x+1 ⁻1 e⁻x dx হবে। আর -2 দিয়ে গুণ করলে +2 ইন্টু ইন্টিগ্রেশন e⁻x /x+1 তার হোল স্কোয়ার dx হলো। এবার আমরা এটার ইন্টিগ্রেশন করব। তো এটাকে ধরতে হবে u, এটাকে ধরবো আমরা কি v। তো কত হবে, e⁻x -2 x+1 ⁻1 বাইরে থাকবে, ইন্টিগ্রেশন e⁻x dx হলো মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u মানে কত, x+1 ⁻1, তাহলে x+1 ⁻1 ইন্টু ইন্টিগ্রেশন v dx মানে e⁻x dx, তার বাইরে হচ্ছে dx প্লাস 2 ইন্টিগ্রেশন e⁻x /x+1 তার হোল স্কোয়ার dx প্লাস সি হলো। সমান সমান e⁻x -2 x+1 ⁻1 ইন্টু এর ইন্টিগ্রেশন করলে হবে e⁻x মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে কত হবে, -1 ইন্টু x+1 ⁻2 হয়ে যাবে। আর e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x dx, বাইরে যা আছে তাই থাকবে, প্লাস 2 e⁻x /x+1 তার হোল স্কোয়ার dx প্লাস সি হলো। সমান সমান e⁻x -2 দিয়ে গুণ করেছি একবারে, কত হবে, -2 দিয়ে গুণ করলে -2 e⁻x উপরে থাকবে, এটা নিচে চলে আসবে x+1 হলো। মাইনাস আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 × 2 থাকছে। এবার ইন্টিগ্রেশনের ভিতরে কত হচ্ছে, e⁻x উপরে থাকবে আর -2 মানে নিচে চলে আসবে x+1 তার হোল স্কোয়ার dx হলো। আর এইটুকুটা যা আছে তাই লিখে দেবো, +2 ইন্টিগ্রেশন e⁻x /x+1 তার হোল স্কোয়ার dx প্লাস সি।
দেখো এতটা বোঝা গেছে। এবার হচ্ছে এই দুটো অংশ একই আছে, চিহ্ন আলাদা, তাহলে এটা এটা কাটবে। তবে অ্যান্সার কত হলো? সমান সমান হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 প্লাস সি সমান সমান আর একটু ক্যালকুলেশন করে নিতে হবে। ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, তো কত হবে 1 মাইনাস 2 বাই এক্স প্লাস 1 প্লাস সি সমান সমান ই টু দি পাওয়ার এক্স থাকবে, এখানে লসাগু করো এক্স প্লাস 1, এখানে এক্স প্লাস 1 মাইনাস 2 প্লাস সি সমান সমান ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কত হচ্ছে এক্স মাইনাস 1, আর নিচে হচ্ছে এক্স প্লাস 1 প্লাস সি। এটাই হয়ে গেল অঙ্কটির অ্যান্সার, এই অংশটুকুটা। দেখো 11-2 নম্বরটা কিভাবে করব, এখানেও আগের পদ্ধতি অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখো ই টু দি পাওয়ার এক্স লিখবো ইন্টু উপরে দেখো এক্স প্লাস 2, নিচে হচ্ছে এক্স প্লাস 4, তো নিচে এক্স প্লাস 4 আছে, উপরেরটাকেও করে দেবো জোর করে এক্স প্লাস 4 হলো। তবে মাইনাস 2 করতে হবে, তার হোল স্কোয়ার ডিএক্স, ঠিক আছে, সমান সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, নিচে হয়ে যাচ্ছে এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার, আর এইটাকে একটা ধরবো আর এটাকে একটা ধরবো, তো হোল স্কোয়ার সূত্র ফেলো, কত হবে এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে হচ্ছে এটা, বি মানে হচ্ছে এটা, মানে 4 এক্স প্লাস 4 হয়ে যাবে প্লাস 2 এর স্কোয়ার মানে 4 ডিএক্স। দেখো এবার এক্স প্লাস 4 এর হোল স্কোয়ার দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেবো, কত হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এটা ভাগ করলে 1 মাইনাস 4 বাই এক্স প্লাস 4 হবে প্লাস 4 বাই এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার ডিএক্স। এবার ইন্টিগ্রেশনটাকে আমরা সেপারেট করে দেব, কত হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস 4 বাইরে আসবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 4 ডিএক্স প্লাস 4 বাইরে আসবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার ডিএক্স হলো। সমান সমান এর ইন্টিগ্রেশন করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইন্টিগ্রেশন, এটাকে সাজিয়ে নিতে হবে, এক্স প্লাস 4টাকে উপরে নিয়ে যাবো, মাইনাস 1 হবে ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হলো। আর এটা তো কিচ্ছু করবো না, যা আছে তাই রাখবো, 4 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার ডিএক্স। কেন বলো তো, এটার ইন্টিগ্রেশন করলে এই জিনিসটা আসবে, কেটে যাবে, তাই জন্যই এটার আমরা ইন্টিগ্রেশন করি না, তো প্লাস সি। এবার এটাকে ধরতে হবে আমাকে ইউ, এটাকে ধরতে হবে আমাকে ভি, তাহলে কত হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4, ইউ বাইরে থাকবে মানে এক্স প্লাস 4 টু দি পাওয়ার মাইনাস 1 থাকবে, ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইউ মানে হচ্ছে এক্স প্লাস 4 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ইন্টিগ্রেশন ভি মানে হচ্ছে এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, টোটালটার বাইরে ডিএক্স প্লাস যা আছে তাই লিখে দেবো 4 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস সি হলো। সমান সমান কত হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 এক্স প্লাস 4 টু দি পাওয়ার মাইনাস 1, আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স সি মাইনাস ইন্টিগ্রেশন এর ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 4 টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে যাবে ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস এটা যা আছে তাই থাকবে 4 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার ডিএক্স প্লাস সি ডিএক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 দিয়ে গুণ করবো, তো কত হবে মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স হবে, আর এটা নিচে চলে আসবে যেহেতু টু দি পাওয়ার মাইনাস 1 আছে, তো বাই এক্স প্লাস 4। এবার মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস হয়ে গেল, 4 বাইরে থাকছে ইন্টিগ্রেশন ভিতরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই, যেহেতু এটা টু দি পাওয়ার মাইনাস 2 আছে, তো নিচে চলে আসবে এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার হলো। এবার বাকিটি যা আছে তাই লিখবো, প্লাস 4 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস সি। দেখো এটা আর এটা একই আছে, চিহ্ন আলাদা, তবে কেটে যাবে, ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 4 প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। চলো এবার নেক্সট কোশ্চেনের সমাধান করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 12 কীভাবে করবো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স দেওয়া আছে, তো এই অঙ্কটিকে করবো কি আমরা ধরে নেব লেট আই সমান সমান এটা, তো এখানে ই টু দি পাওয়ার এক্সটাকে ইউ ধরছি, এটাকে ধরছি কি ভি, তাহলে কত হবে
ইউ বাইরে মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে সাইন এক্স ডিএক্স, টোটালটার বাইরে হচ্ছে ডিএক্স প্লাস সি হলো সমান সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স ডিএক্স প্লাস সি হলো সমান সমান মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স প্লাস সি হলো। আবার দেখো এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো আমরা ভি, তাহলে কত হবে ইন্টিগ্রেশন, প্রথমে একটা যা আছে তাই ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাইরে থাকবে ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে কস এক্স ডিএক্স, তার বাইরে হচ্ছে ডিএক্স প্লাস সি হলো সমান সমান মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর করলে কত হয় ই টু দি পাওয়ার এক্সই হবে ইন্টু কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স প্লাস সি হলো। দেখো এটা সমান সমান কত ধরেছিলাম আই না এইটা, তো এটা মানে কত হচ্ছে আই, তো সমান সমান হবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস আই প্লাস সি, বাদিকে কত ছিল আই ছিল, তো বা আইটাকে এবারে আনলে আই প্লাস আই সমান সমান মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, বা আই প্লাস আই মানে হচ্ছে টু আই সমান সমান ডান দিকে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিচ্ছি, কত হবে কস এক্সটা মাইনাস এটা পরে লিখছি সাইন এক্স আগে লিখছি সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি, তাহলে আই সমান সমান কত হবে 2 দিয়ে ভাগ মানে ই টু দি পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি বাই টু হচ্ছে সমান সমান ই টু দি পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কস এক্স, আর এটাকে অন্য একটা ধ্রুবক ধরে নিই ধরো সি ওয়ান, তাহলে এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। দেখো এই কোয়েশ্চেন নাম্বার 12 নম্বর অঙ্কটি আরও একটি পদ্ধতিতে করা যায়, তোমাদের যদি সূত্রগুলো মনে থাকে তবেই এই পদ্ধতিতে করা যাবে। কি সূত্র, তো তোমাদের আমি প্রথমেই করিয়েছিলাম চ্যাপ্টারের শুরুতে যে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনের সূত্র কি ছিল, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। এই সূত্রটা যদি মনে থাকে তবে এই অঙ্কটা কিন্তু 2-3 লাইনের মধ্যেই হয়ে যাবে। তো দেখো এখানে কি কি আছে, এ মানে হচ্ছে 1 বি মানে হচ্ছে 1, তবে সূত্রটা কত হবে ই টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স বাই 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার হলো এ সাইন বি এক্স, এ মানে হচ্ছে 1 সাইন বি এক্স মানে হচ্ছে 1x মাইনাস বি, বি মানে হচ্ছে 1 কস বি এক্স মানে হচ্ছে 1x প্লাস সি, তাহলে কত হলো ই টু দি পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি, এটি হয়ে যাবে অঙ্কটির অ্যান্সার। দেখো 2 লাইনে অঙ্কটি হয়ে গেল, কি এই সূত্রটা যদি মনে রাখতে পারো তবেই হয়ে যাচ্ছে 2 লাইনে অঙ্কটি। এবারে কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, এটিকেও ঠিক কোয়েশ্চেন নাম্বার 12 মতোই করব, ধরে নেব লেট এটাকে আই সমান সমান এটা, এবার এইটাকে ধরবো আমরা ইউ, একে ধরবো আমরা ভি, এবার ইন্টিগ্রেশন সূত্র ফেলবো, ইউ বাইরে থাকবে মানে ই টু দি পাওয়ার 3x বাইরে থাকবে ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে cos 4x dx মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ মানে হচ্ছে ই টু দি পাওয়ার 3x ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে cos 4x dx, তার বাইরে হচ্ছে dx প্লাস সি 1 ধরলাম, হ্যাঁ সমান সমান ই টু দি পাওয়ার 3x cos 4x এর ইন্টিগ্রেশন করলে কত হয় sin 4x বাই 4 মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ করলে কত হবে 3 ই টু দি পাওয়ার 3x হবে ইন্টু cos 4x এর ইন্টিগ্রেশন করলে হবে sin 4x বাই 4 dx প্লাস c1 হলো সমান সমান ই টু দি পাওয়ার 3x sin
4x বাই 4 মাইনাস 3/4 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x সাইন 4x ডিএক্স প্লাস c1। দেখো 3/4টাকে বাইরে বার করে দিয়েছি। আবার দেখো এটাকে আমরা ইউ ধরতে পারবো, এটাকে আবার ভি ধরবো, আবার ইন্টিগ্রেশন করব। তাহলে কত হবে, এদিকে থাকবে ই টু দি পাওয়ার 3x সাইন 4x বাই 4 মাইনাস 3/4 থাকবে ইউ বাইরে মানে ই টু দি পাওয়ার 3x বাইরে থাকবে ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে সাইন 4x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইউ মানে হচ্ছে ই টু দি পাওয়ার 3x ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে হচ্ছে কত, সাইন 4x ডিএক্স। টোটালটার বাইরে হচ্ছে ডিএক্স প্লাস সি, হলো c1 সমান সমান ই টু দি পাওয়ার 3x সাইন 4x বাই 4 মাইনাস 3/4 ই টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন করলে কত হবে, মাইনাস cos 4x বাই 4 হবে মাইনাস ইন্টিগ্রেশন এর ডেরিভেটিভ করলে কত হয় 3 ই টু দি পাওয়ার 3x আর সাইন 4x এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos 4x বাই 4 dx প্লাস c1 হলো সমান সমান ই টু দি পাওয়ার 3x সাইন 4x বাই 4 মাইনাস 3/4 দিয়ে গুণ করেছি, কত হবে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 3/4 ই টু দি পাওয়ার 3x cos 4x হলো মাইনাস প্লাস প্লাস মাইনাস 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 হলো 3/4 এদিকে হচ্ছে 3/4 বাইরে আসবে মানে 9/16 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x এখানে হচ্ছে cos 4x dx প্লাস c1। দেখো এটা মানে কত আই ধরেছেন এর সমান, তো এটা মানে আই বসিয়ে দেবো, কত হচ্ছে ই টু দি পাওয়ার 3x সাইন 4x বাই 4 প্লাস 3/16 ই টু দি পাওয়ার 3x cos 4x মাইনাস 9/16 এটা হচ্ছে আই প্লাস c1। এবার এইটুকুটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তো বাঁ দিকে কী ছিল, উপরে ছিল আই সমান এটা, তো বা আই প্লাস হয়ে যাবে 9/16 আই সমান ডান দিকে যা থাকবে তাই লিখে দেবো ই টু দি পাওয়ার 3x সাইন 4x বাই 4 প্লাস 3/16 ই টু দি পাওয়ার 3x cos 4x প্লাস c1 হলো। বা দিকে যোগ করলে কথা হবে 16i প্লাস 9i মানে 25i বাই 16 হলো সমান সমান এদিকে হচ্ছে ই টু দি পাওয়ার 3x বাই 16 কমন নিলাম, তবে কত হবে 4 সাইন 4x প্লাস 3 cos 4x প্লাস c1। তাহলে বা আই সমান সমান কত হবে, আই সমান সমান মানে 16/25 এদিকে গুণ হয়ে যাবে, তো 16/25 এদিকে গুণ করো কত হচ্ছে ই টু দি পাওয়ার 3x বাই 16/25 দিয়ে গুণ করলে 16 কেটে যাবে, নিচে থাকবে 25 ব্র্যাকেটে 4 সাইন 4x প্লাস 3 cos 4x প্লাস 16/25 দিয়ে এখানে গুণ হবে, কত হচ্ছে 16 c1/25 সমান সমান ই টু দি পাওয়ার 3x বাই 25 ব্র্যাকেটে 4 সাইন 4x প্লাস 3 cos 4x প্লাস এটাকে গোটালটাকে ধরবো আমরা সি। এটি হয়ে যাবে অঙ্কটির অ্যান্সার, যেখানে সি সমান সমান 16 c1/25। দেখো এই কোশ্চেন নাম্বার 13 অঙ্কটিরও সমাধান করার বিকল্প আরও একটি পদ্ধতি আছে। এখানেও তোমাদের একটি সূত্র মনে রাখতে হবে। কোন সূত্রটি দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax cos bx dx। যদি এই সূত্রটা মনে রাখতে পারো কি হয়, ই টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার a cos bx প্লাস b সাইন bx প্লাস c। দেখো মনে রাখার নিয়ম ছিল কি ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর এখানে যেটা থাকবে সেটা দিয়ে স্টার্ট হবে cos bx, তো cos bx দিয়ে স্টার্ট হবে, sin bx থাকলে sin bx দিয়ে স্টার্ট হবে, এ প্রথমেই থাকে আর পরেরটা হয়ে যায় b sin bx। যদি এখানে cos থাকে তো এটা b sin হবে, এখানে sin থাকলে cos হবে। আর প্লাস মাইনাসটা কখন কিভাবে বুঝবে, cos এর ইন্টিগ্রেশন আমরা জানি প্লাস হয় তাই এখানে মাঝখানে প্লাস হবে, আর sin এর ইন্টিগ্রেশন মাইনাস হয় তাই মাঝখানে মাইনাস হবে। তো এইভাবে তোমরা সূত্রটা মনে রাখতে পারো।
তো এই সূত্রটা এখানে বসালে কত হবে বলো? তো ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার 3x বাই এখানে a মানে 3 b মানে 4, তাই না? তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 3 এর স্কোয়ার প্লাস b মানে হচ্ছে 4 এর স্কোয়ার ইন্টু a cos bx, a মানে হচ্ছে 3 cos bx মানে হচ্ছে 4x প্লাস b sin bx, b মানে হচ্ছে 4 sin bx মানে হচ্ছে 4x প্লাস c হলো সমান সমান ই টু দি পাওয়ার 3x বাই 3 3 9 4 4 16 16 9 25 3 cos bx মানে 4x প্লাস 4 sin 4x প্লাস c, এটি হয়ে যাবে অঙ্কটির অ্যান্সার। দেখো সূত্র মনে রাখলে খুবই সহজ, 2 লাইনে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এবারে কোয়েশ্চেন নাম্বার 14 দেখো এবং 15 দেখো, দুটি একই টাইপের অঙ্ক আছে। এখানে 2 টু দি পাওয়ার x, এখানে 3 টু দি পাওয়ার 2x, এখানে sin x dx, এখানে cos 2x dx। তো দেখো দুটি একই আছে। আমি তোমাদের কোয়েশ্চেন নাম্বার 15টা করে দেখাচ্ছি, তোমরা বাড়িতে কোয়েশ্চেন নাম্বার 14টা করে নেবে। তো এখানে করব কি, আমরা প্রথমটাকে ধরবো u আর এইটাকে ধরবো আমরা v। তাহলে তোমরা ইন্টিগ্রেশন uv-র সূত্র ফেলো, 3 টু দি পাওয়ার 2x ইন্টু ইন্টিগ্রেশন v dx মানে cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 3 টু দি পাওয়ার 2x ইন্টু ইন্টিগ্রেশন v dx মানে cos 2x dx বাইরে dx প্লাস c হলো সমান সমান 3 টু দি পাওয়ার 2x ইন্টিগ্রেশন cos 2x এর সূত্র কি হয়, sin 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 3 টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x এর সূত্র। তো ddx অফ a টু দি পাওয়ার x সমান কি হয়, a টু দি পাওয়ার x log a মানে 3 টু দি পাওয়ার 2x log a মানে কত এখানে 3 ইন্টু এখানে দেখো 2x যেহেতু আছে তবে 2x এর ডেরিভেটিভ করবো, কত হবে 2 ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন করলে কত হয় sin 2x বাই 2 dx প্লাস c হলো সমান সমান 3 টু দি পাওয়ার 2x sin 2x বাই 2 মাইনাস দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে log 3 বাইরে বেরোবে ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x sin 2x dx প্লাস c। দেখো আবার এইটাকে ধরবো u, এটাকে ধরবো v, তাহলে কত হবে 3 টু দি পাওয়ার 2x sin 2x বাই 2 মাইনাস log 3, এটার ইন্টিগ্রেশন সূত্র করলে 3 টু দি পাওয়ার 2x বাইরে থাকবে ইন্টিগ্রেশন sin 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 3 টু দি পাওয়ার 2x ইন্টু ইন্টিগ্রেশন sin 2x dx, টোটালটার বাইরে হচ্ছে dx প্লাস c হলো সমান সমান 3 টু দি পাওয়ার 2x sin 2x বাই 2 মাইনাস log 3 টু দি পাওয়ার 2x আর sin 2x এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 3 টু দি পাওয়ার 2x এর সূত্র কি হয়, a টু দি পাওয়ার x মানে 3 টু দি পাওয়ার 2x log a মানে log 3 ইন্টু উপরে 2x এর ডেরিভেটিভ করলে 2 হয় ইন্টু sin 2x এর ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস cos 2x বাই 2 dx প্লাস c হলো 2 2 কেটে যাবে সমান সমান 3 টু দি পাওয়ার 2x sin 2x বাই 2 মাইনাস log 3 মাইনাস 3 টু দি পাওয়ার 2x cos 2x বাই 2 মাইনাস মাইনাস প্লাস এদিকে হচ্ছে log 3 বাইরে আসবে ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x cos 2x dx প্লাস c। এবার দেখো এই অংশটুকুটা এটাই আছে না, তো আমরা এখানে যদি লেয়ার ধরে নিই এইটা i সমান এটা, তাহলে এটার মান কত বসাতে পারবো, i বসাতে পারবো। তো বাম পক্ষে i ছিল সমান সমান 3 টু দি পাওয়ার 2x sin 2x বাই 2, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে log 3 in বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2x cos 2x মাইনাসে প্লাসে মাইনাস log 3
তার স্কোয়ার ইন্টু এটা মানে হয়ে যাচ্ছে আই প্লাস সি হলো। এবার আইগুলোকে এদিক এক সাইডে নিয়ে আসো, তো বা আই মাইনাস প্লাস লগ 3 তার হোল স্কোয়ার ইন্টু আই সমান সমান কত হবে 3^2x সাইন 2x বাই 2 প্লাস লগ 3/2 3^2x cos 2x প্লাস সি। বা এখান থেকে আই কমন নিলে কত হবে 1 প্লাস লগ 3 তার হোল স্কোয়ার সমান সমান, আর এদিকে হচ্ছে 3^2x বাই 2 কমন থাকছে কত সাইন 2x প্লাস লগ 3 cos 2x প্লাস সি হলো। তাহলে আই সমান সমান হয়ে যাবে কত 3^2x বাই 2, আর এদিকে চলে আসবে 1 প্লাস লগ 3 তার হোল স্কোয়ার ইন্টু সাইন 2x প্লাস লগ 3 cos 2x প্লাস সি বাই এটা হবে সি বাই 1 প্লাস লগ 3 তার হোল স্কোয়ার সমান সমান হবে 3^2x বাই 2 ইন্টু 1 প্লাস লগ 3 তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে কত সাইন 2x প্লাস লগ 3 cos 2x, আর এটাকে ধরে নেব c1 প্লাস c1, এটি হয়ে যাবে অঙ্কটির অ্যান্সার। তো দেখো এই পদ্ধতিতে অঙ্কটির অ্যান্সার হলো। এই অঙ্কটি আরও একটি পদ্ধতিতে করা যায়, সেই পদ্ধতিটাও তোমাদের করে দেখাচ্ছি। এবার দেখো এই অঙ্কটি অন্য পদ্ধতিতে কিভাবে করবে। তো আমরা জানি দেখো a⁴x কে লেখা যায় e⁴x log a লেখা যায়। তো এই পদ্ধতিতে অ্যাপ্লাই করলে 3^2x সমান কত লেখা যাবে e⁴2x log a লেখা যাবে। তো তারপরে করব কি আমরা e টু দি পাওয়ারে কনভার্ট করার পরে আমরা জানি e⁴x cos bx এর সূত্র কি হয় e⁴x বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a cos bx প্লাস b sin bx প্লাস c। তো এই ইন্টিগ্রেশনের সূত্রটা ব্যবহার করব, তাহলে খুব সহজে কয়েক লাইনের মধ্যে অঙ্কটি হয়ে যাবে। তো এটা সমান সমান তবে কি দেখবো ইন্টিগ্রেশন 3^2x কে লিখবো আমরা e⁴2x log a মানে কত, এখানে a মানে হচ্ছে 3 আছে, তো এখানে 3 cos 2x dx হলো সমান সমান ইন্টিগ্রেশন a মানে হচ্ছে 2 log 3 x cos 2x dx, এখানে a মানে হচ্ছে 2 log 3 আর b মানে হচ্ছে 2, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করো কত হবে এটাই 2 log 3 x বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a মানে 2 log 3 তার হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস b মানে হচ্ছে 2 তার 2 এর স্কোয়ার ইন্টু a cos bx, a মানে 2 log 3 cos bx মানে হচ্ছে 2x প্লাস b sin bx, তো b মানে হচ্ছে 2 sin bx মানে হচ্ছে 2x প্লাস c সমান সমান এইটা মানে হচ্ছে 3^2x, কারণ আমরা 3^2x কে এটা লিখেছিলাম, তো এটা মানে 3^2x বাই হয়ে যাবে এখানে 2 এর স্কোয়ার মানে 4 log 3 তার স্কোয়ার 2 এর স্কোয়ার মানে 4, আর এখান থেকে করব কি আমরা 2 কমন নেব, কত থাকবে log 3 cos 2x প্লাস sin 2x প্লাস c সমান সমান 3^2x 4 কমন নিলে কত থাকবে log 3 তার হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 ব্র্যাকেটে থাকছে log 3 cos 2x প্লাস sin 2x প্লাস c হলো 2 দিয়ে কাটলে 2 2 4 সমান সমান উত্তর হলো 3^2x বাই 2 ইন্টু log 3 তার হোল স্কোয়ার প্লাস 1, আর এখানে থাকছে log 3 cos 2x প্লাস sin 2x প্লাস c।
এটি হলো অঙ্কটির অ্যান্সার। দেখো দুটি পদ্ধতিতে তোমাদের করে দেখালাম, তোমাদের যে পদ্ধতিটি ভালো লাগবে সেই পদ্ধতিতে করবে। এবারে দেখো কোশ্চেন নাম্বার 16 সলভ করব। এখানে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস স্কয়ার এক্স ডিএক্স। তো প্রথমে আমার কস স্কয়ার এক্স এর সূত্র ফেলবো। তো সেই জন্য আমাদের 1/2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা 2 কস স্কয়ার এক্স এর সূত্র জানি। তো সমান সমান করবো কি 1/2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, আর 1/2 এর জন্য ভিতরে একটা 2 গুণ হবে 2 কস স্কয়ার এক্স ডিএক্স হলো সমান সমান 1/2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 2 কস স্কয়ার এক্স এর সূত্র কি হয় 1 প্লাস কস 2x dx হলো। ইন্টিগ্রেশনটাকে এবার সেপারেট করব, 1/2 থাকছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হচ্ছে গুণ করলে প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস 2x dx সমান সমান 1/2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স করলে কত হয় ই টু দি পাওয়ার এক্স প্লাস, এবার দেখো ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স, সূত্রটা এটা ছিল না, ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স ডিএক্স। ইন্টিগ্রেশন এর সূত্র কি ছিল ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটে এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স প্লাস সি। তো এই সূত্রটা এখানে বসাই। তো এ মানে কত হচ্ছে 1 আর বি মানে 2, তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স বাই 1 এর স্কোয়ার, বি মানে 2 তাই 2 এর স্কোয়ার ইন্টু এ কস বিএক্স, এ মানে 1 কস বিএক্স মানে কস 2x প্লাস বি মানে হচ্ছে 2 সাইন বিএক্স মানে হচ্ছে সাইন 2x ব্র্যাকেট ক্লোজ প্লাস সি সমান সমান কত হচ্ছে 1/2 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2 এর স্কোয়ার 4 একে 5 ইন্টু কস 2x প্লাস 2 সাইন 2x প্লাস সি সমান সমান ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নেব। তো 1/2 ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে থাকছে 1 প্লাস 1/5 কস 2x প্লাস 2 সাইন 2x প্লাস সি, এটি হয়ে যাবে অঙ্কটির অ্যান্সার। চলো এবার নেক্সট কোশ্চেনের সমাধান করি। এইবারে কোশ্চেন নাম্বার 17 সলভ করব। এখানে কি বলছে ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার এক্স কস কিউ এক্স ডিএক্স। তো দেখো আমরা cos কিউ এক্স এর ইন্টিগ্রেশন করতে জানি না, তাই জন্য করব কি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব cos 3x এর। cos 3x সমান কি জানি 4 cos কিউ এক্স মাইনাস 3 cos x। এখান থেকে 4 cos কিউ এক্স এর মানটা বার করে নেব, মানটা বার করে বসাবো। তো কি লাগবে আমাদের 4 cos কিউ এক্স। তো 4 করতে গেলে আমাকে 1/4 দিয়ে গুণ করতে হবে এবং 3 টু দি পাওয়ার এক্স কে আমরা ই টু দি পাওয়ার এক্স এ কনভার্ট করব। তো আমরা জানি এ টু দি পাওয়ার এক্স সমান সমান কি লেখা যায় ই টু দি পাওয়ার এক্স লগ এ লিখে যায়। তবে 3 টু দি পাওয়ার এক্স সমান সমান কত লেখা যাবে ই টু দি পাওয়ার এক্স লগ 3। তো এই মানটা বসাবো আর এখান থেকে 4 cos কিউ এক্স মানটা বসাবো। তো এটা সমান সমান কত হবে 1/4 করছি প্রথমে, 3 টু দি পাওয়ার এক্স থাকুক এখন ইন্টু 4 হয়ে যাবে, 4 এর জন্য এখানে 4 cos কিউব এক্স ডিএক্স হলো সমান সমান 1/4 ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার এক্স এর মানটা বসিয়েছি কত হবে ই টু দি পাওয়ার এক্স লগ 3 ইন্টু 4 cos কিউ এক্স এর মান কত হচ্ছে cos 3x প্লাস 3 cos x, cos 3x প্লাস 3 cos x dx সমান সমান, এবার এটা দিয়ে গুণ করে ইন্টিগ্রেশনটাকে আলাদা করে দেবো। আচ্ছা এখানে 2 নাই 4 আছে, কত হবে 1/4 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ 3টাকে প্রথমে লিখছি লগ 3 ব্র্যাকেটে বাইরে x cos 3x dx প্লাস 3 বাইরে আসবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ 3x আর হচ্ছে cos x dx। এবার আমরা ই টু দি পাওয়ার x cos bx এর সূত্র ফেলতে পারবো, মানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো কত হবে 1/4 ই টু দি পাওয়ার x মানে ই টু দি পাওয়ার a মানে কত লগ 3 আর b মানে হচ্ছে 3। তো ই টু দি পাওয়ার x মানে এটাই থাকবে লগ 3x বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a মানে হচ্ছে এখানে লগ 3 তার স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 3 এর স্কোয়ার। তারপর হচ্ছে a cos bx, তো a মানে হচ্ছে লগ 3 cos bx মানে হচ্ছে 3x প্লাস b মানে হচ্ছে 3 sin bx মানে sin 3x হলো প্লাস 3 ইন্টু এটারও সেম সূত্র প্রয়োগ
হবে e⁴x log 3x বাই a স্কোয়ার মানে log 3 তার স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার, b মানে এখানে 1 আছে, আর ভিতরে হবে কত a cos bx, a মানে হচ্ছে log 3 cos x প্লাস b মানে হচ্ছে 1 sin bx মানে হচ্ছে 1x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস c। এবার এটাকে আমরা ভাঙবো, কত হবে, এটা হচ্ছে কত 1/4, দেখো এটা দেখো এটা মানে কত 3x, মানে 3x বাই 9, প্রথমে লিখলাম, এটাকে পরে লিখছি log 3 তার হোল স্কোয়ার, তারপরেও দেখো এর ভিতরে হচ্ছে log 3 cos 3x প্লাস 3 sin 3x প্লাস 3, এখানে হচ্ছে কত, এটাও হবে 3x বাই 1টাকে প্রথমে লিখলাম log 3 তার হোল স্কোয়ার, আর ভিতরে হচ্ছে কত log 3 cos x প্লাস sin x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস c। এবার এটাকে আমরা সাজিয়ে নেব, এই অংশটুকুকে প্রথমে লিখবো আর এটাকে পরে লিখবো, আর 1/4 দিয়ে গুণ করে দেবো। 1/4 দিয়ে গুণ করলে কত হবে 3/4 3x বাই 1 প্লাস log 3 তার হোল স্কোয়ার, ভিতরে হচ্ছে কত log 3 cos x প্লাস sin x, হয়ে গেল এইটুকুটাকে 1/4 দিয়ে গুণ করা। এবার এটাকে 1/4 দিয়ে গুণ করে দেখবো, কত হচ্ছে 1/4 ইন্টু 3x বাই 9 প্লাস log 3 তার হোল স্কোয়ার, ভিতরে হচ্ছে log 3 ইন্টু cos 3x প্লাস 3 sin 3x, ব্র্যাকেট ক্লোজ প্লাস c। এটি হয়ে যাবে অঙ্কটির অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 18 সলভ করব। এখানে বলছে e⁴x sin x sin 2x dx। তো প্রথমে এইটুকুটাকে আমরা সূত্র ফেলতে হবে। আমরা সূত্র কি জানি, 2 sin a sin b সূত্র কত হয়, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এই সূত্রটা এখানে ফেলবো, তার জন্য লাগবে আমার 2। তো প্রথমে 1/2 দিয়ে গুণ করব, তো ভিতরে 2 চলে আসবে একটা, তো e⁴x ইন্টু 2, এটাকে একটু সাজিয়ে লিখবো, sin 2xটাকে প্রথমে লিখবো আর cos sin xটাকে পরে লিখবো dx। এইবার দেখো এইটুকুটার এই সূত্রটা অ্যাপ্লাই করব, কত হবে 1/2 ইন্টিগ্রেশন e⁴x cos a মাইনাস b মানে 2x মাইনাস x 2x মাইনাস x মাইনাস cos a প্লাস b মানে 2x প্লাস x 2x প্লাস x dx সমান সমান 1/2 ইন্টিগ্রেশন e⁴x, আর এটা হয়ে যাবে cos x মাইনাস cos 3x dx। এবার ইন্টিগ্রেশনটাকে পৃথক করব, সমান সমান 1/2 ইন্টিগ্রেশন e⁴x cos x dx মাইনাস ইন্টিগ্রেশন e⁴x cos 3x dx। এবার দেখো e⁴x cos bx e⁴x cos bx মানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তো এই সূত্রটা প্রয়োগ করি এখানে, কত হচ্ছে 1/2 e⁴x মানে এখানে x আছে বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a মানে 1 b মানে 1, তারপরে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু a cos bx মানে 1 cos x প্লাস b sin bx মানে 1 sin x হলো, মাইনাস এটার সূত্র কত হবে e⁴x মানে হচ্ছে x বাই a মানে 1 b মানে 3, তার মানে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু a cos bx, a মানে হচ্ছে 1 cos bx মানে 3x প্লাস b sin bx মানে b মানে হচ্ছে 3 sin bx মানে হচ্ছে 3x, ব্র্যাকেট ক্লোজ প্লাস c সমান সমান 1/2 e⁴x বাই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 2, এখানে হচ্ছে cos x প্লাস sin x মাইনাস e⁴x বাই 1 স্কোয়ার 1 3 স্কোয়ার 9 9 10 cos 3x প্লাস 3 sin 3x
প্লাস সি। ই টু দি পাওয়ার এক্স বাই টু কমন চলে আসবে, তো কত হবে ই টু দি পাওয়ার এক্স বাই টু টু 4 হয়ে যাবে। আর হচ্ছে ভিতরে কস এক্স এখানে থাকবে প্লাস সাইন এক্স মাইনাস এখানে হয়ে যাবে 1/5 কস 3x প্লাস 3 সাইন 3x প্লাস সি। এটি হয়ে যাবে অঙ্কটির অ্যান্সার। এবারে 19-এর 1 নম্বরটা দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তো আমরা ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে জানি, সেটা সমান কত হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে ট্যান ইনভার্স এক্সটাকে হয় জেড ধরে নিতে হবে, অথবা আমাদের এটাও ধরা যায় যে এক্স সমান ট্যান জেড, একই ব্যাপার। তো আমি এক্ষেত্রে ধরছি লেট এক্স সমান ট্যান জেড। তো ডিএক্স সমান কত হবে সেক স্কোয়ার জেড ডি জেড হবে। মানটা বসিয়ে দাও, কত হবে এখানে দেখো, এখানে ট্যান ইনভার্স এক্স সমান কত হবে ট্যান ইনভার্স এক্স সমান জেড, তাহলে জেড বসিয়ে দেবো। তো ই টু দি পাওয়ার জেড আর ডিএক্স এর মান কত আছে সেক স্কোয়ার জেড ডি জেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে ট্যান স্কোয়ার জেড তার হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু সেক স্কোয়ার জেড ডি জেড বাই হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার জেড তার হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড সেক স্কোয়ার জেড একটা কেটে যাবে, থাকবে কত নিচে সেক স্কোয়ার জেড সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড সেক স্কোয়ারটাকে উপরে উঠাবো, তাহলে কত হবে কস স্কোয়ার জেড ডি জেড। দেখো কস স্কোয়ার জেড থাকলে আমরা কি করি 1/2 দিয়ে গুণ করে 2 কস স্কোয়ার জেড এর সূত্র ফেলবো। তো এখানে একই পদ্ধতি 1/2 নেব, বাইরে ই টু দি পাওয়ার জেড ইন্টু 2 কস স্কোয়ার জেড করবো ডি জেড সমান দেখো 1/2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড আর 2 কস স্কোয়ার জেড এর সূত্র জানি কত হয় 1 প্লাস কস 2z। তো বসাবো 1 প্লাস কস 2z dz। এবার আমরা ইন্টিগ্রেশনটাকে সেপারেট করব, তো 1/2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড dz প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড কস 2z dz। দেখো এবার আমরা দুটারই ইন্টিগ্রেশন সূত্র জানি, এটা তো ই টু দি পাওয়ার জেড এর সূত্র জানো, আর ই টু দি পাওয়ার ax cos bx এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কত হবে 1/2 বাইরে থাকবে, ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেড প্লাস এটার সূত্র কত হবে ই টু দি পাওয়ার জেড থাকবে বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে 1 বি মানে 2, তাই 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, এ কস বি এক্স এ মানে 1 কস বি মানে হচ্ছে 2 এক্স মানে এখানে জেড প্লাস বি মানে হচ্ছে 2 সাইন বি এক্স মানে সাইন 2 জেড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি সমান ই টু দি পাওয়ার জেড কমন নিয়ে নেবো। তো ই টু দি পাওয়ার জেড বাই 2 হয়ে গেল, ভেতরে থাকে 1 প্লাস এটা 1/4 একে 5 আর ভেতরে হচ্ছে কস 2z প্লাস 2 সাইন 2z প্লাস সি। এবার আমাদের কস 2z আর সাইন 2z এর মান এখান থেকে বার করে বসিয়ে দিতে হবে। সমান লেখা যায় 1 মাইনাস ট্যান স্কোয়ার জেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড। এবার মান বসিয়ে দিতে পারো, কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। আর সাইন 2z এর সূত্রও জানো তোমরা ট্যানের আকারে, কত হয় 2 ট্যান জেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড। তো এখানে বসালে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তো এই দুটো মান তোমরা বসিয়ে দিতে পারো। তো এই পদ্ধতিতেও বার করা যায় সাইন 2z কস 2z এর মান, অথবা তোমরা এইভাবেও বার করতে পারো যে ট্যান জেড সমান এক্স বাই 1 লিখতে পারো। তো লম্ব হচ্ছে 1 ভূমি হচ্ছে, তাহলে লম্ব হচ্ছে এক্স ভূমি হচ্ছে 1, তো তোমরা লম্ব পেয়ে গেলা হচ্ছে এক্স আর ভূমি পেলা কত 1, তাহলে অতিভুজ কত হবে √1 প্লাস এক্স স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবার তোমরা কস জেড এর মান বার করবে, কস জেড সমান ভূমি বাই অতিভুজ মানে 1 বাই অতিভুজ মানে এটা 1 প্লাস এক্স স্কোয়ার, আর সাইন জেড এর মান বার করে নেবে। সাইন জেড সমান তবে কত হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে হচ্ছে এক্স বাই অতিভুজ হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই যে এখান থেকে আমরা সাইন জেড কস জেড এর মান পেলাম,
এই মানগুলো এখানে বসানোর চেষ্টা করবো। তো cos z তো নেই, sin z ও নেই, তো cos 2z-টাকে আমাদের ভেঙে নিতে হবে। 1 প্লাস 2 cos স্কোয়ার z তারপরে বসাবে, আর sin 2z-টাকে ভেঙে নেবে 2 sin z cos z। ভাঙার পরে তোমরা এই যে sin z cos z এর মানগুলো বার করেছি সেখানে বসালে বেরিয়ে আসবে। তাহলে আমি করব কি, এইখান থেকে করব, যেহেতু 2z sin 2z এর মান জানি, তো এই মানগুলো ডাইরেক্ট বসিয়ে দেবো। তোমাদের যদি এই সূত্রটা মনে থাকে তো বেশি ভালো, না থাকলে এই পদ্ধতিতে করবে। তবে এটা সমান সমান কত লেখা যাবে, e টু দি পাওয়ার z মানে হচ্ছে tan ইনভার্স x, tan ইনভার্স x বাই 2 ইন্টু 1 প্লাস 1/5 ব্র্যাকেট হচ্ছে cos 2z এর মান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার 2 প্লাস 2 ইন্টু সাইন 2z এর মান কত আছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি সমান সমান ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স বাই 2 আর 1 প্লাস 1/5, আর এখানে লসাগু হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 2 2 4 এক্স স্কোয়ার প্লাস সি হলো সমান সমান ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স বাই 2, এখানে হচ্ছে 1 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 5 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। এটি হয়ে যাবে অঙ্কটির অ্যান্সার। এবারে 19-এর 2 নম্বর যে কোশ্চেনটি আছে এটিকেও সেম আগের মতো করার চেষ্টা করব। আমরা ধরে নেব লেট এক্স সমান সমান tan z, তবে dx সমান সমান কত হবে sec স্কোয়ার z dz। এইবার আমরা বসিয়ে দিই, আর tan ইনভার্স x সমান সমান কত হচ্ছে z, মানগুলো বসাও, কত হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z হবে, tan ইনভার্স x মানে z, 1 প্লাস x মানে হচ্ছে tan z তার হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে 1 প্লাস tan স্কোয়ার z ইন্টু dx এর মান হচ্ছে sec স্কোয়ার z dz হলো সমান সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z 1 প্লাস tan z তার হোল স্কোয়ার বাই sec স্কোয়ার z ইন্টু sec স্কোয়ার z dz। sec স্কোয়ার z কেটে যাচ্ছে, সমান সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z, এটা হোল স্কোয়ার সূত্র ভাঙো, তো 1 প্লাস 2 tan z প্লাস tan স্কোয়ার z dz হলো ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z, আর 1 প্লাস tan স্কোয়ার সমান সমান কি লিখতে পারবো আমরা sec স্কোয়ার z প্লাস 2 tan z dz। এবার ইন্টিগ্রেশনটাকে সেপারেট যদি করো কত হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z sec স্কোয়ার z dz প্লাস 2 বাইরে আসবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z tan z dz সমান সমান এই অংশটুকুটাকে আমরা ভাঙবো না, এটাকে ভাঙবো। তো এটাকে ধরবো আমরা ফার্স্ট ফাংশন বা ইউ, এটাকে ধরবো আমরা সেকেন্ড ফাংশন বা ভি, ঠিক আছে। তাহলে প্রথমটা আনচেঞ্জ থাকে ই টু দি পাওয়ার 2z ইন্টিগ্রেশন sec স্কোয়ার z dz মাইনাস ইন্টিগ্রেশন dd z অফ ই টু দি পাওয়ার 2z ইন্টিগ্রেশন sec স্কোয়ার z dz, টোটালটার বাইরে হচ্ছে dz প্লাস এটা থাকবে 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z tan z dz প্লাস সি হলো সমান সমান ই টু দি পাওয়ার 2z sec স্কোয়ার z এর ইন্টিগ্রেশন করলে হয় tan z মাইনাস ইন্টিগ্রেশন এটা ডেরিভেটিভ করলে হয় 2 ই টু দি পাওয়ার 2z হবে, আর এর ইন্টিগ্রেশন করলে tan z dz প্লাস 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z tan z dz প্লাস সি হলো। দেখো এটা কেটে যাবে, তবে থাকছে কত ই টু দি পাওয়ার 2z tan z প্লাস সি। এবার আমরা z এর মান বসিয়ে দেবো tan ইনভার্স x, আর tan z এর মান হচ্ছে x, তো tan z এর মান x, তো xটা প্রথমে লিখলাম ই টু দি পাওয়ার 2, z হচ্ছে tan ইনভার্স x প্লাস সি। এটি হয়ে গেল এই অঙ্কটির অ্যান্সার। তাহলে দেখো বোঝা গেছে ভালো করে। চলো এবার কোয়েশ্চেন নাম্বার 20টা সলভ করি। তো এটা সমান সমান করবো কি আমরা কোসেক x ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স লিখতে পারবো। এটাকে ধরবো আমরা ইউ, একে ধরবো আমরা ভি। তাহলে কত হবে কোসেক
এক্স বাইরে থাকবে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ কোসেক এক্স ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স টোটালটার বাইরে হচ্ছে ডিএক্স প্লাস সি। তো ইন্টিগ্রেশন ইউভির সূত্র পেলাম সমান সমান কোসেক এক্স আর কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হয় মাইনাস কট এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ কোসেক এক্স সমান সমান কত হয় মাইনাস কোসেক এক্স কট এক্স আর কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কট এক্স ডিএক্স প্লাস সি হলো সমান সমান মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাসই থাকছে ইন্টিগ্রেশন কোসেক এক্স আর এদিকে হচ্ছে কট স্কোয়ার এক্স ডিএক্স প্লাস সি সমান সমান মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্স আর কট স্কোয়ার এক্স সমান সমান কত লেখা যাবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স প্লাস সি সমান সমান মাইনাস কোসেক এক্স কট এক্স এটা দিয়ে গুণ করে এসে কত হবে মাইনাস কোসেক কিউব এক্স ডিএক্স হবে আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স প্লাস সি হচ্ছে। এবার দেখো এটাই তো শুরু করেছিলাম কোসেক কিউ এক্স দিয়ে, তো এটাকে যদি প্রথমেই ধরে নাও লেট আই সমান সমান এটা, তাহলে এটার মান আই বসাতে পারো, তো সমান সমান হয়ে যাবে মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস আই হয়ে যাচ্ছে প্লাস এর ইন্টিগ্রেশন করলে কত হবে লগ অফ মড ট্যান এক্স বাই টু প্লাস সি। এবার আইটাকে বাদিকে করে দাও, তো কত হবে আই প্লাস আই সমান সমান মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস লগ অফ ট্যান এক্স বাই টু প্লাস সি ইমপ্লাস করবে টু আই সমান সমান এটাকে প্রথমে লিখি লগ অফ মড ট্যান এক্স বাই টু মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস সি। তবে আই সমান সমান কত হবে 1/2 ইন্টু লগ অফ মড ট্যান এক্স বাই টু মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস সি বাই টু সমান সমান 1/2 লগ অফ মড ট্যান এক্স বাই টু মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস এটাকে আমরা অন্য একটা ধ্রুবক C1 ধরে নিলাম, তবে এটি হয়ে যাবে অঙ্কটির অ্যান্সার। দেখো আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। তো ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো ও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। তবে আজকের মতো এখানেই থাক, নেক্সট ভিডিওতে কোশ্চেন নাম্বার 21 থেকে আবার স্টার্ট করব। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।